চলছে সজনে ডাঁটার ধারাবাহিক নাটক। শীতকালে ছিল ফুলকপি মটরশুঁটি, এখন শুরু হয়ে গেছে সজনে ডাঁটা। চাপাইতে চাপাইতে গাল হাড্ডি মাথা সব ব্যথা হয়ে গেল গো। সজনে ডাঁটা শুরু হয়ে গেছে। সজনে ডাঁটা এমন একটা সবজি, মাথা মুন্ডু গরম হয়ে যায়। চলতেছে তাই সজনে ডাঁটার ধারাবাহিক নাটক। গরমকালে এটা আমাদের জাতীয় খাবার। ডাল দিয়ে সজনে ডাঁটা, তারপরে কুমড়ো দিয়ে সজনে ডাঁটা, আলু দিয়ে সজনে ডাঁটা, অবশেষে ছিল মাছটা বাকি। মাছের সাথেও সজনে ডাঁটার ঝোল। কও কেমনটা লাগে, কেমনটা লাগে কও। সজনে ডাঁটা তো আমার জীবনটা ঝালাপালা করে দিল গো। ফুলকপি ফুলকপি, পটল পটল, মটর মটর, সজনা সজনা, উফ, এই সবজিগুলো তো জীবনটা বরবাদ করে দিল গো। এটা কোন ধরনের খাওয়ার নিয়ম, কোন ধরনের খাওয়ার জিনিস হলো? খালি চাবাও চাবাও। কালকে যে এই সজনা দিয়ে যে কি রেসিপি হবে সেটা আমার মা কিন্তু ডিসাইড করে রেখে দিছে। ওহ প্লিজ, এটাকে ব্যান করা হোক, সজনেকে ব্যান করা হোক। সজনে আমি তোমাকে চাই না চাই না চাই না। কোন সময় আবার দেখবো সজনে ডাঁটা দিয়ে চা বানিয়ে নিয়ে আসছে মা, উফ বলা যায় না। দুপুরে সজনা, রাতে সজনা, নাস্তায় সজনা, উঠতে সজনা, বসতে সজনা, ঘুমাইতে সজনা, খাইতে সজনা, সব জায়গায় সজনা সজনা। রোজ রোজ আর কত চা পাবো? একে তো গরমের উৎপাত, আবার এদিকে তো সজনার উৎপাত। এদিকে সজনা চিবোতে চিবোতে, হুম, জয়রান আমি। আর আমার মা রান্না করতে করতে হয়রান হয় না নাকি আমি বুঝি না। আমি তো জয়রান করে দিলাম, মা হয়রান হয় না কেন? সবজি নিয়ে আর কত লটর পটর করবে গো। আমি তো বটর বটর হয়ে গেলাম গো। অবশেষে ফাইনালি আমরা একটা মাছের ডিমের এখানে পেঁয়াজু বানাবো। মাছের ডিমের পেঁয়াজু বা বলা যায়, বলো না কেন। এটা খেতে কিন্তু অনেক মজা। তো এখানে এসে তৈরি করা হচ্ছে। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, যা যা লাগে আর কি। এটা কিন্তু দিলে অনেক মজা লাগে, আর পেঁয়াজ কুচিটা বেশি দিলে কিন্তু সেই রকমের মজা লাগে। এটা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমার খুব প্রিয় একটা জিনিস, আর আমি এটা খেতে খুব পছন্দ করি। আমার আবার একটা দারুণ গুণ আছে, ভাজা পোড়া যদি ঘ্রাণ পাই নাকে, একদম সুর করে রান্নাঘরে চলে আসি। একদিক দিয়ে ভাজে ভাজে গরম গরম উঠায় প্লেটে, আর আমি একদিক দিয়ে টুকটুক টুকটুক করে মুখের মধ্যে দিয়ে টুকটুক টুকটুক করে চিবিয়ে চিবিয়ে গিলে ফেলে, আর সেই স্বাদ সেই স্বাদ, মানে জিহ্বাটা একদম অস্থির হয়ে যায়। জিহ্বাটা বলে এটাই সুখ, এটাই সুখ, এটাই সুখ, এটাই সুখ। তো তারপরে মনে করেন যে এক্সের মজার মজা কি যে কমু। এখানে ভাজতেছে আর আমি দেখতেছি, ভিডিও নিতেছিলাম যে কখন হবে কখন হবে, কখন মুখের ভিতরে ঠুস ঠুস করে ঢুকাবো আর কখন গপ গপ করে খেয়ে ফেলবো, অপেক্ষায় ছিলাম। তো দেখতে দেখতে অনেকটা হয়েছে। এটা যেহেতু আস্তে আস্তে হালকা হিটে রান্না করতে হবে, যেহেতু এটা হালকা তেলে, বেশিটা ডুবো তেলে দেবো না। তো হালকা তেলে এটাকে আস্তে আস্তে ভাজতেছিল। এই দেখেন অনেকটা কিন্তু হয়ে গেছে ওই পাশটা। যেহেতু আমরা এটার ভিতরে কর্নফ্লাওয়ার দিয়েছি, তো এটা কিন্তু একদম মনে হয়, দেখতে মনে হচ্ছে যে শক্ত টাইপের হয়ে গেছে, তাই না? কিন্তু শক্ত না, ভিতরে নরম তুলতুলে ছিল, আর উপর দিয়ে কিন্তু একদম শক্ত শক্ত ছিল দেখতে। তো দেখি এখন এটাকে ট্রাই করব আমি অলরেডি। সবার আগে কিন্তু আমিই খাই, সবার আগে আমি টেস্ট করি, আমিই খাই। যেহেতু আমার জিহ্বাটা মানতেছে না, হ্যাঁ আমার জিহ্বাটা মানতেছে না। এটা অনেক স্বাদের একটা জিনিস। আর মাছের ডিম, কলিজা, এই জিনিসগুলো এত স্বাদের হয় যে বলার মতো না। আর মাছের কলিজা আমি বেশি একটা খাই না, কেন জানি। আমার মানে ছোট জিনিস তো মনে হয় যে দেখা যেতেছে না। তো যাই হোক, এটা অনেক মজার একটা জিনিস, মজার একটা আইটেম। আর যেহেতু চলতেছে গ্রীষ্মকাল, কৃষকের ঘর ভরা ধান, ঘর ভরা কুটো, একদম সবকিছু সোনালি সোনালি রঙের, তাই না? দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে আমিও দেখতেছিলাম। খুদা হাফেজ।